আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা যা যেখান থেকে আজকের এই পিঠা উৎসব দেখছেন সকলকে টিআইটিভির পক্ষ থেকে ধন্যবাদ। আর আমরা জানি যে এই পিঠা উৎসবটা আজকে আয়োজন করা হচ্ছে অ্যাডভান্স ইসলামিক একাডেমি থেকে, পিঠা উৎসব 2025। আর এই উৎসবে আমরা জানি যে 4টা স্টল অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্রত্যেকটা স্টলেই মানুষের এত ভিড় যে পিঠা কিনা বড় দায়, এত ভিড় দেখা যাচ্ছে। ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি ক্রয় করছে পিঠা। প্রত্যেকটা স্টলে স্থান পাওয়া যাচ্ছে না পিঠা কেনার জন্য। যে আমরা দেখতে পাচ্ছি এটা যে এই প্রথম স্টলটা যে এটা হচ্ছে অপরাজিতা স্টল। আর অপরাজিতা স্টলে দেখা যাচ্ছে যে প্রচুর ভিড়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রমল্লিকা স্টলও মাশাআল্লাহ ভালো ভিড় দেখা যাচ্ছে। মানে প্রত্যেকটা স্টলের সামনে মানে ক্রেতার জন্য যাওয়া যাচ্ছে না। যে এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় স্টল, বসন্ত স্টল। আর এই স্টলে অনেক পিঠা, অনেক পিঠা যে পিঠাগুলোর নাম আমি আপনাদেরকে আগে লাইভে দেখাচ্ছি। প্রচুর পরিমাণ পিঠা। এই যে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে হাসনাহানা স্টলেও স্থান পাওয়া যাচ্ছে না, জনতার অনেক ভিড়। হাসনাহানা স্টলেও জায়গা পাওয়া যাচ্ছে না, জনতার অনেক ভিড়। আর পিঠা বিক্রিও প্রায় শেষের দিকে। পিঠা অনেক মজা নেই। পিঠা কেমন লাগে তোমার কাছে? সেই স্বাদ। হ্যাঁ, পিঠা সেই স্বাদ। ছেলেরা পিঠা খায় আর বলে সেই স্বাদ। আমি আসলে অনেকক্ষণ ধরে খুঁজতেছি আমার একজন মজার মানুষকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি। আমাদের প্রিয় উস্তাদ, এই যে অত্র মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক এবং বয়সে এই মাদ্রাসার সবচেয়ে প্রাচীন এবং প্রবীণ শিক্ষক হযরত মাওলানা ইউসুফ আলী হুজুরের কাছে আজকের উৎসবটা কেমন লাগতেছে আমরা একটু শুনবো। আলহামদুলিল্লাহ, 1 নম্বর হইল তরুণদের তারুণ্য, 2 নম্বর হইল এই যে বসন্তের বাতাসের সাথে তরুণের তারুণ্য মিল্লা এই যে পিঠা উৎসব একেবারে একাকার, সবার মধ্যে আনন্দ। যেভাবে হাওয়ার মধ্যে একটা সতেজতা, বিক্ষোভের মধ্যে একটা সতেজতা, তেমনি হবে এই যে পিঠা উৎসব। এই পিঠা উৎসবের মধ্যে তরুণের তারুণ্যে একটা সজীবতা, একটা উদ্দীপনা আসছে। আমরা সবাই খুশি। ধন্যবাদ। আপনার কথা মতো বসন্ত একটা স্টলও আছে। আমি লক্ষ্য যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আসলে পিঠা কেনা বড় কষ্ট হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা স্টলের সামনেই ক্রেতারা একেবারে উপচে পড়েছে ভিড়ে, যার কারণে আসলে পিঠা কেনা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর আশেপাশে পুরা মাঠ একেবারে ভরপুর, মানুষের পুরা মাঠ ভরপুর। যে পরিমাণ মানুষ চলে তার চেয়ে বেশি 4 গুণ মানুষ বাহিরে। কিছু বলবা নেই, কেমন লাগতেছে তোমাদের কাছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই আমার মনের অনুভূতিটা বুঝতে পারতেছি না। মানে খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই জায়গার মধ্যে আসছি পিঠা খাওয়ার জন্য, খুব সুস্বাদু পিঠা। যারা আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের এই পিঠা উৎসবে আসবেন, এটাই আমার কথা। কিছু বলবা? এই তো আমাদের নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা অনেক সুন্দর সুবিধা আছে পিঠা উৎসব। আসলে হাজার মানুষ পিঠা উৎসবটা আয়োজিত হচ্ছে অ্যাডভান্স ইসলামিক একাডেমি থেকে, ঠিক আছে?
হাজার হাজার মানুষ পিঠার কোনো তুলনা নাই, হাজার হাজার পিঠা, নানান রকম পিঠা, যারা যারা খাবার ইচ্ছে আছে সবাই চলে আসেন। তো সব মিলিয়ে তোমার কাছে ভালো লাগছে নাকি? অনেক মজা, পিঠা অনেক মজা। যাই হোক, যারা একবার পিঠা খাইছে তারা সবাই বলতেছে সেই স্বাদ। মারুফ, মারুফ তোমার কাছে কেমন লাগতেছে আজকের উৎসবটা? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। হ্যাঁ, যাই হোক, প্রত্যেকের কাছে খুব ভালো লাগতেছে। আর আমি এই পর্যায়ে আসলে চলে যাচ্ছি বসন্ত স্টলে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত বছরের যে পিঠা বিক্রি করে যে ফার্স্ট হয়েছিল, গত বছর পিঠা বিক্রি করে যে ফার্স্ট হয়েছিল জনাব মোহাম্মদ রাসেল মোল্লা সাহেব, উনি গত বছর পিঠা বিক্রি করে ফার্স্ট হয়েছিল, আর এই জন্য একটু আগে ক্রেস্ট পেয়েছে। আমি ওনার অভিমতটা নিতে চাই আজকে। আসলে আমি এবারও স্টল দিলাম না, একটু মানে আমার একটু সমস্যার কারণে এবার স্টলটা দিতে পারছি না স্যার, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আগামী বছর আমি আবার নতুন করে স্টল দিব, ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। তার আজকেরটা কেমন লাগতেছে আপনার কাছে? খুবই ভালো লাগতেছে, আমি অনেক পিঠা কিনতেছি। অনেক পিঠা কিনতেছেন? হ্যাঁ, কিনতেছি, আমার কাছে ভালোই লাগতেছে। আর আমার বিশেষ করে আমার মানে আশ্চর্য হইতেছে আজকে কেন দিলাম না। হ্যাঁ, যাই হোক, তো ইনশাল্লাহ আগামীতে আল্লাহ বাসায় রাখলে আমরা নতুন করে আবার স্টল দেবো। উনি আসলে আফসোস করতেছে যে আজকে কেন স্টলটা দিল না এত মানুষ দেখে, ঠিক আছে? তো আগামী বছর উনি আবার স্টল দিবে এই আশা ব্যক্ত করছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কাকে বলে, সবাই চাচ্ছে যে এরকম একটা উৎসব যেন প্রত্যেক বছরে আমরা করে থাকি। তাহলে বন্ধুরা, যা যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন আর দোয়া করবেন প্রত্যেক বছর যেন আমরা এই পিঠা উৎসবটা করতে পারি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।